এমন কিছু মানুষ যারা প্লাস্টিক সার্জারি করে সুন্দর হতে গিয়েছিল, কিন্তু প্লাস্টিক সার্জারির ত্রুটিতে তারা সুন্দর হওয়ার পরিবর্তে এমন থেকে এমন হয়ে গিয়েছে যা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। তাছাড়া এমন কিছু মানুষ যারা প্লাস্টিক সার্জারি করে মানুষ থেকে সরাসরি কুকুর হয়ে গিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, তাছাড়াও আজকের ভিডিওতে এমন কিছু অদ্ভুত আকৃতির মানুষ দেখবেন যাদেরকে দেখে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি হতবাক হয়ে যাবেন। আবার কেউ তো প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মানুষ থেকে সরাসরি বানর হয়ে গিয়েছিল, যা আজকের এই ভিডিওটিতে এক এক করে দেখতে চলেছেন। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। শাহার টাবার। বন্ধুরা, ইনি হচ্ছে ইরানিয়ান ইন্টারনেট পার্সোনালিটি, যাকে এখন শুধু ইরান নয় সারা বিশ্বের প্রায় সবাই চেনে, তাও আবার তার এমন আলাদা ফেসের জন্য। তাবারার ফেস দেখার পর আপনার হয়তো মনে হচ্ছে তার বয়স অনেক বেশি হবে, কিন্তু তার বয়স মাত্র 22 বছর। প্রথমবার তিনি পৃথিবীর সামনে 2017 সালের পরে আসে, কারণ সার্জারি করার পর যখন তিনি তার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করে তখন মানুষের তার সম্পর্কে জানার আগ্রহ জাগে। তিনি তার চেহারা পরিবর্তন করার জন্য 50-এর থেকেও বেশি বার সার্জারি করেছে। তাবার তার ফেস এই জন্য চেঞ্জ করিয়েছে কারণ তিনি ছোটবেলা থেকেই অ্যাঞ্জেলিনা জোলির ফ্যান ছিল, যার জন্য তিনি নিজের চেহারা তার মতো করার জন্য নিজের ফেসে সার্জারি করা শুরু করে। আর তারপরে তার ফেস এমন হয়ে যায়, আর তার এমন ফেসের জন্য মানুষ তাকে জম্বি অ্যাঞ্জেলিনা জোলি বলে ডাকতে শুরু করে। তিনি তার ফেসে রাইলোপ্লাস্ট, লিপ ইনজেকশন, চিক অগমেন্টেশন এমনই আরো সার্জারি করিয়েছে। আর এরপর তার ওয়েট কমানোর জন্য কোনো এক্সারসাইজও করেনি, তার জন্য তিনি সার্জারি করেন। তার এমন চেহারা হওয়ার জন্য অনেকবার তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল। পিক্সি ফক্স। বন্ধুরা, পিক্সি ফক্স দেখতে তো অনেক সুন্দর লাগে, কিন্তু তিনি তার সৌন্দর্য মেনটেন করার জন্য তার ফেস এবং বডিতে অনেকগুলো সার্জারি করিয়েছে। এখন পর্যন্ত তিনি তার সবগুলো সার্জারিতে $1,20,000 বা প্রায় 1.5 কোটি টাকার মতো বেশি খরচ করেছে। তিনি জেসিকা র্যাবিটের ক্যারেক্টারে অনেক বেশি ইন্সপায়ার ছিল, যা একটা কার্টুন অ্যানিমেটেড ক্যারেক্টার, যার জন্য তিনি তার বডিতে এতগুলো সার্জারি করিয়েছে যে আজকের সময় তাকে পুরোপুরি জেসিকা র্যাবিটের মতোই দেখতে লাগে। তিনি তার ফেসে নোজ সার্জারি, আইলিড সার্জারি, বোরো লিফট, লিপ অ্যান্ড চিপ ফিলার্স এবং 4টি ব্রেস্ট সার্জারিও করিয়েছে। এছাড়াও তার ফেসে পার্মানেন্ট মেকআপও করিয়েছে। তার এতগুলো সার্জারি কোনো একটা দেশে করাননি, বরং অনেকগুলো দেশে করিয়েছে। যেমন তিনি তার চোখের সার্জারি ভারতে করিয়েছে, যেখানে তিনি তার চোখের কালার চেঞ্জ করে একটা পুতুলের মতো করে নেন, যেখানে তার ফেসের সৌন্দর্য আরো বেড়ে যায়। আর তিনি তার কোমর এতটাই পাতলা করে নেন যে সেটা আপনি আপনার 2 হাত দিয়ে ধরতে পারবেন। তিনি তার কোমর এত পাতলা করার জন্য তার শরীরের 6টা হাড় কেটে ফেলে দিয়েছে, যার জন্য তার কোমর একটা নর্মাল মানুষের থেকে অনেক বেশি পাতলা। রড্রিগো এলভিস এবং তার আরেক নাম জেসিকা এলভিসও। বন্ধুরা, তার দুটি নাম শোনার পর আপনি হয়তো ভাবছেন তিনি তো ছেলে, তাহলে তার জেসিকা এলভিস নাম কিভাবে হতে পারে? এটা তো একটা মেয়েদের নাম। তো এনার জীবনে এই নামের পেছনে স্টোরি অনেক ইন্টারেস্টিং। এনার জন্ম ব্রাজিলে হয়, আর তিনি তার 19 বছর বয়স পর্যন্ত সেখানেই থাকে। কিন্তু তিনি তার 19 বছর বয়সের পর লন্ডন চলে যায়, আর সেখানে গিয়ে তিনি মডেলিং করতে থাকে। তার ছোটবেলাতে তার দাদা একবার তাকে একটা ডল গিফট করে। সেই ডল দেখার পর সে এতটা ইন্সপায়ার হয় যে সে পুরোপুরি সেই ডলের মতোই হতে চায়, আর সেই কারণে তার বডিতে কিছু ফিমেল অ্যাক্টিভিটিসও আসতে থাকে। আর তার 17 বছর বয়সে তার ব্রেস্টও বাইরে আসতে থাকে, যার জন্য তিনি ওই সময় তার ব্রেস্ট সার্জারি করে। আর একবার যখন সে সার্জারি সম্পর্কে জানলো যে সার্জারি করে সবকিছুই পরিবর্তন করা যায়, তখন 17 বছর বয়সের পর থেকে সে আর থামেনি। তিনি সবার প্রথমে তার জীবনে তার নাকের সার্জারি করায়। প্রথমবার তার নাকের সার্জারি হওয়ার পর তার নাক অনেক বেশি আলাদা দেখা যায়, আর তিনি তার এই সার্জারিতে একদমই স্যাটিসফাইড ছিল না, যার পরে তার নাক আরো একবার সার্জারি করায়। তারপরে তার নাক আগের থেকে ভালো দেখতে লাগে। আর সার্জারি থেকে ইমপ্রেস হওয়ার পর নিজেকে পারফেক্ট বানানোর জন্য এই পর্যন্ত তার ফেসে 51 বার প্লাস্টিক সার্জারি করিয়েছে, আর 103 বার কসমেটিক প্রসিডিওরও করিয়েছে। এই পর্যন্ত তার জীবনে সবকিছু ঠিকভাবেই চলছিল, কিন্তু যখনই কোনো ডাক্তারের মাধ্যমে সে জানে যে সে লেসবিয়ান, যার পরে তার পুরো মুডই চেঞ্জ হয়ে যায়। তারপর সে বারবি ডলের মতো হতে চায়, যার ফলে তিনি তার ফেস আবারও প্লাস্টিক সার্জারি করার সিদ্ধান্ত নেয়। আর তিনি তার ব্রেস্ট সার্জারিও করিয়েছে, যেন পুরোপুরিভাবে সে একটা মেয়ের মতোই হতে পারে। আর যখন সে ছেলে থেকে মেয়ে হয়ে যায় তখন তার নামও চেঞ্জ করে ফেলে। তো তার নাম রড্রিগো এলভিস থেকে জেসিকা এলভিস করে নেয়। ব্লন্ডি বেন্টি। বন্ধুরা, একে দেখার পর তো আপনারা বুঝতেই পারছেন যে তিনি তার কি সার্জারি করিয়েছে। তিনি একটা পুতুলের মতো দেখার জন্য নিজের ব্রেস্ট সার্জারি করিয়েছে, আর তিনি এই সার্জারিতে অনেক খুশিও। আর এটা তিনি পাবলিকলি মানুষের সামনে শো করে, কিন্তু যখনই সে মানুষের মধ্যে যায় তো সেখানকার মানুষের রিয়াকশন অন্যরকম কিছুই হয়। জাস্টিন জ্যাডলিকা। বন্ধুরা, ইনি ইউএসএ বসবাসরত এমন এক ব্যক্তি যিনি নিজেকে ইয়াং রাখার জন্য তার বডিতে অনেকগুলো সার্জারি করিয়েছে। এনার বয়স 43 বছর, আর ওনার যে আপনি বডি দেখছেন সেটা দেখার পর এটা ভাববেন না তার এই বডি জিম করে বানিয়েছে, বরং তিনি তার বাইসেপ আর ট্রাইসেপ বানানোর জন্য সার্জারি করিয়েছে। তিনি তার 18 বছর বয়সে নোজ সার্জারি এবং চেস্ট সার্জারি করিয়েছে। ড্যানিস আবনার। বন্ধুরা, কিছু মানুষ এত বেশি অ্যানিমাল লাভার হয়ে থাকে যে সে তার ফেসকে অ্যানিমালের মতোই বানিয়ে নেয়। এটা হচ্ছে ড্যানিস, যাকে স্টাকিং ক্যাট নামেও জানা যায়। তিনি তার স্টাডি ইউএসএ কম্পিউটার সায়েন্স নিয়ে করেছেন, আর তিনি তার জীবনে অনেক বছর ইউএস নেভিতেও কাটিয়েছে। কিন্তু তার 25 বছর বয়সের পর তিনি তার ফেস চেঞ্জ করার চিন্তা করে, আর তার কোনো এক কাছের বন্ধু তার চেহারা টাইগার এবং ক্যাটের মতো করার সাজেস্ট করে। আর তিনি তার ফেস বাঘের মতো করার জন্য তার ফেসে অনেকগুলো সার্জারি করানো শুরু করে দেয়। তিনি তার ফেসে 40টি থেকেও বেশি সার্জারি করিয়েছে, যার মধ্যে নোজ সার্জারি, লিপ ফিলিং এর মতো আরো অনেক সার্জারি করিয়েছে।
করিয়েছেন। তিনি তার উপরের ঠোঁট কেটে তার ফেস বাঘের মতো বানানোর জন্য এমন করেছে, আর তিনি তার দাঁতও একদম বাঘের মতোই করে নেয়। আর একটা ইন্টারেস্টিং কথা হলো, তিনি যে তার উপরের ঠোঁটে সার্জারি করিয়েছে সেটা কোনো ধরনের অ্যানেস্থেসিয়া ছাড়াই করিয়েছে। মানে তার যে উপরের ঠোঁটে সার্জারি করা হয়েছিল তখন তাকে বেহুশ করা হয়নি। সে এই সার্জারিতে কতটা ব্যথা পেয়েছিল সেটা সম্পর্কে আপনি ধারণাও করতে পারবেন না। ইথান ব্রাম্বেল। বন্ধুরা, এই মানুষটির বডি দেখার পর আপনি এটা ধারণাও করতে পারবেন না যে এনার পুরো বডিতে কতগুলো ট্যাটু হবে। তিনি তার বডিতে হাত দিয়ে ট্যাটু বানানো শুরু করে, আর তারপরে তিনি তার পুরো বডিতেই ট্যাটু বানিয়ে নেয়। আর তিনি শুধু এখানেই থেমেছিল না, তিনি তার চোখকেও তার ট্যাটুর মতোই ব্ল্যাক করে নেয়। এছাড়াও ইনি তার কানের সার্জারিও করিয়েছে, যেখানে তিনি তার কানের নিচের গর্ত বড় করার জন্য এই সার্জারি করিয়েছে। অ্যানাস্থাসিয়া প্রকাশক। তিনি ইউক্রেনে বসবাসরত একজন মডেল, যিনি তার ফেস বদলানোর জন্য অনেকগুলো কসমেটিক প্রসিডিওর করিয়েছেন। তিনি বুটক্স, ভেনিয়ার্স, জ র্যাম্পিংস, লাইপোসাকশনের মতো সার্জারি করিয়েছে। 26 বছর বয়সে তিনি তার ফেসে নিজেই ইনজেকশন লাগানো শুরু করে। তিনি এই সবকিছু অনলাইন টিউটোরিয়াল দেখে শিখেছে, আর তিনি ইনজেকশন লাগানোর সময় পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক খেয়াল রাখত। এখনকার সময় সে একজন অনলাইন মেকআপ আর্টিস্ট। তিনি মানুষদের মেকআপ করা শেখায় আর মানুষদের ফেস সার্জারি সম্পর্কে নলেজও দিয়ে থাকে। অ্যান্থনি লেফ্রেডো। বন্ধুরা, এর ফেস দেখার পর আপনারা অবশ্যই ভয় পেয়ে যাবেন। তিনি তার ফেসে অনেকগুলো সার্জারি এবং পুরো বডিতে এতগুলো ট্যাটু করিয়েছে যে এখন সে কোনো নর্মাল মানুষের মতো দেখতে লাগে না। তার ছোটবেলা থেকেই এলিয়েন হওয়ার খুব শখ ছিল, আর যখন সে বড় হলো তখন তার ফেস এলিয়েনদের মতো করার জেদ করলো। সবার আগে তার বডিতে অনেকগুলো ট্যাটু করানো স্টার্ট করে, যা বর্তমান সময় তার বডিতে 1000-এর থেকেও বেশি ট্যাটু রয়েছে। 24 বছর বয়সের পর থেকেই তার ফেসে প্লাস্টিক সার্জারি করানো শুরু করে, আর তিনি তার ফেসে প্লাস্টিক সার্জারি করার পর এলিয়েনদের মতোই দেখতে লাগতো, যার জন্য সে তার ফেসে অনেকগুলো সার্জারি করিয়েছে, যে জন্য তাকে দেখতে আজ এলিয়েনদের মতোই লাগে। তাছাড়াও সে তার জিহ্বাকে সার্জারি করিয়েছে, তিনি তার ঠোঁটের নিচে বড় গর্ত করিয়েছে, আর তিনি তার জিভকে 2 ভাগে বিভক্ত করিয়েছে। এছাড়াও তিনি তার চোখেও সার্জারি করিয়েছে, তিনি তার চোখের রং গ্রিন এবং ব্ল্যাক করিয়েছে। ভ্যালেরিয়া লুকায়ানোভা। বন্ধুরা, এই মেয়ে একজন রিয়েল লাইফ ডল। তিনি তার বডি এবং ফেস এমনভাবে বানিয়েছে যে তাকে পুরোপুরি একটা পুতুলের মতো দেখা যায়। এই জন্য মানুষ একে হিউম্যান বারবি নামেও জানে। তিনি একজন ইউক্রেনিয়ান মডেল, আর সে ইউক্রেনে অনেক জনপ্রিয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, তাকে দেখে আপনি তার বয়সের ধারণাই করতে পারবেন না। আর আপনার একে দেখে কত বয়স মনে হচ্ছে কমেন্টসে অবশ্যই জানাবেন। এনার জন্ম 23 আগস্ট 1985, যা এখন তার বয়স 39 বছর। আপনার কি কোনোভাবেই তাকে দেখে 39 বছর বয়সের মনে হয়? তিনি তার ফেস এবং বডিতে এত বেশি সার্জারি করিয়েছে যার জন্য তার বয়সের কোনো ধারণাই পাওয়া যায় না। তো বন্ধুরা, আপনি কি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন? তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।